আসসালামু আলাইকুম। যে সকল মানুষ খুব প্রতিবাদী স্বভাবের, ওরা খুব স্বচ্ছ, খুব পবিত্র। তাদের নিয়ে অনেক কি বলবো, তাদের নিয়ে অনেক ঝামেলা থাকে, অনেক রিউমার থাকে, অনেক যে সেই প্রতিবাদী যারা, ওরা কোনো অন্যায় সহ্য করতে পারে না এবং অন্যায়কে ওরা সাপোর্ট করে না। অন্যায়ের সাথে তারা থাকে না, তারা সরে যায় ওখান থেকে। তো এতে করে হয় কি, যে যারা প্রতিবাদ করে ওরা খুব বেশি ক্ষতিগ্রস্ত থাকে, খুব বেশি। একটাবার চিন্তা করেন, যারা রাজনীতির সাথে আছে বা দেশ নিয়ে কোনো কথা বলতে যেত আগে একটা সময়, তাদের অবস্থান কোথায়? দেশ থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হতো, তারা দেশ থেকে তাড়িয়ে বাইরে আশ্রয় নিত। হ্যাঁ, বাইরে গিয়েও তারা প্রতিবাদ করে, কিন্তু সব থেকে এটা তো বড় কষ্টের, আমার দেশে আমি থাকতে পারলাম না, এর থেকে কষ্ট আর কি হতে পারে? তো একটা কষ্ট নিয়ে তাদেরকে থাকতে হয়। প্রথমত তাদেরকে দেশ ছাড়া হতে হয়, দ্বিতীয়ত তাদের পরিবারের সাথে তাদের সম্পর্ক ভালো থাকে না, কারণ পরিবারে আলাদা আরেকটা রাজনীতি আছে। যেমন একটা সন্তানের কথা মা বুঝে না, মায়ের কথা সন্তানই বুঝে না। আবার যখন সেই বিয়ে করি, বিয়ের পরে তো আরেক অন্য জগৎ। শ্বশুর শাশুড়ি ননদ যা, সবার আলাদা আলাদা একটা চাহিদা থাকে, আলাদা একটা ডিমান্ড থাকে, আলাদা একটা মত থাকে যে তুমি এটা করো, তোমার এটা করলে ভালো হবে, এটা করেন, আপনার এটা হলে ভালো হবে, তোমার জন্য এটা ভালো হবে। তো খুব বেশি নিজের প্রতি স্থির, মানে একদম স্থির থাকতে পারে না প্রতিবাদীরা, যার জন্য অনেক প্রতিবাদী মেয়েরাই আছে যারা অবিবাহিত থেকে যায়, যারা বিয়ে করতেই ভয় পায়, যে আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না সংসার করা, আমার পক্ষে সম্ভব না কারো সব কথায় হ্যাঁ 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 বলা, আমার পক্ষে সম্ভব না টর্চার সহ্য করা, আমার পক্ষে বাচ্চা নিয়ে ওই বাচ্চার জন্য দিনের পর দিন রাতের পর রাত জেগে আমার পক্ষে সম্ভব না। অনেকেই আছে, আমার পরিচিত অনেকেই আছে যারা বিয়ে করেনি শুধুমাত্র তাদের প্রতিবাদী মনোভাবের কারণে। আমি তাদেরকে আমি ছোট করে কথা বলছি না, তাদেরকে আমি প্রচণ্ড সম্মান করি। সত্যিকার অর্থে আমরা যারা বিয়ে করি, যাদের আমাদের সংসার হয়, ছেলে মেয়ে হয়, আমরাও মাঝে মাঝে ভাবি, প্রায়ই ভাবি, দিনে 4বার 5বার ভাবি যে আমার মনে হয় বিয়ে না করলেই ভালো হতো। তো সেখানে ভাই আপনাদেরকে আর কিছু, কিন্তু দিনে 4-5বারই ভাবি, আর বাকি সময়টা কিন্তু আপনাদের থেকেও ভালো থাকি। কেন বলবো? কারণ সামাজিক একটা মর্যাদা থাকে। যে সকল মেয়েরা বিয়ে হয়, মানে বিয়ে করে না, হয় না বলবো না, বিয়ে করে না, ওরা না পায় বাবের বাড়ির একটা সম্মান, সমাজের সম্মান, প্রতিবেশী বন্ধুবান্ধব কেউই ওদেরকে তেমন একটা মেনে নিতে পারে না। সব সময় একটা নিয়ে বুঝাতে চাই, তুমি সংসার করো, তোমার সাথে আছি, সংসার করো না, তোমার সাথে নাই। ভাই এত যুদ্ধ করে থাকা যায়? সংসার করলেও জ্বালা, না করলেও জ্বালা। তার থেকে বলো না, আমার পরামর্শ, আপনি সংসার করে একটু ফাইট করে একটু ভালো থাকার চেষ্টা করুন, একটু ট্রাই করুন। যদি না হয় তো না হলো আপনি প্রতিবেদী, আপনার ডিভোর্স হয়ে যাবে, ডিভোর্স দিয়ে দিবেন, অসুবিধা নাই। হয়ে যাবে বলতে আপনি দিয়ে চলে যাবেন আপনার মতো। আপনি তো চেষ্টা করা উচিত, আমি মনে করি চেষ্টা করা উচিত যে আমি আমাকে একটু ভালো রাখার চেষ্টা করলাম। প্রতিবাদীটা সেটা ঠিক আছে, কিন্তু এটা একটু চেষ্টা করে দেখবেন, আমার অনুরোধ।